দেখুন বন্ধুরা, দারুণ স্বাদের বানালাম আজকে চিকেন তেহারি। চিকেন তেহারি রেসিপি আজকে বানালাম। কিভাবে বানালাম চলুন পুরো ভিডিও দেখার জন্য মেন কোর্সে যাওয়া যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত। আজকে বানাবো চিকেন নিয়েছি, দেখেন, আর নিয়েছি খাস চাল। আজকে বানাবো চিকেন তেহারি। আজকে স্পেশাল চিকেন তেহারি বানাবো। আজকে মেয়ের বার্থডে, তার জন্য স্পেশাল করে হচ্ছে চিকেন তেহারি। দেখতে থাকুন আমি কিভাবে বানাই, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, দেখার জন্য অনুরোধ রইল। প্রচন্ড বৃষ্টি হচ্ছে বাইরে বন্ধুরা, দেখুন বাইরে কত বৃষ্টি হচ্ছে। বাইরে কত বৃষ্টি হচ্ছে, সকাল থেকে বৃষ্টি হয়েছে বন্ধুরা, সারাদিন বৃষ্টি হয়েছে আজকে। এখন বাজছে 3:30 বাজছে। দেখেন কত বৃষ্টি, সারাদিন বৃষ্টি হচ্ছে। রান্না করব করব করে সারাদিন আমার চলে গেছে, বৃষ্টি হচ্ছে। দেখেন এবার আমি ম্যারিনেট করে নেবো মাংসগুলো ম্যারিনেট করে নেবো। মাংস ম্যারিনেট করার আগে বন্ধুরা খাস চালটা নিয়েছি, খাস চালটা আমি ভিজিয়ে নেবো। আজকে মেয়ের বার্থডে, তার জন্য আজকে রাতে স্পেশাল হচ্ছে চিকেন তেহারি। এটা ভিজাতে দিই, তারপর আমি চিকেন গুলো ম্যারিনেট করে নেবো। ম্যারিনেট করে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবো। চালটা দেবো আদা রসুন বাটা, দেবো পরিমাণ মতো নুন, দেবো কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, দেবো ভাজা ধনে গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো, দেবো গরম মশলা গুঁড়ো, দেবো লঙ্কা গুঁড়ো। আপনারা চাইলে দুধ দিতে পারেন, দই দিতে পারেন। আমি গুঁড়ো দুধ নিয়েছি, গুঁড়ো দুধ দেবো। এইভাবে একবার গুঁড়ো দুধ দিয়ে খেয়ে দেখবেন, দারুণ স্বাদের হয় পোলাওটা, তেহারিটা। এবার আমি সমস্ত মশলাগুলো মাখিয়ে নেবো। দেবো সাদা তেল, মাখিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। মাংস ম্যারিনেট করে ঢাকা দিয়ে রেখে দিলাম 1 ঘন্টার জন্য। এখন আমি উনুনটা জেলে নিলাম। উনুনটা জেলে নিয়ে কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হতে থাক। কড়াটা গরম হয়ে গেছে, দেবো সাদা তেল। তেলটা বন্ধুরা গরম হয়ে গেছিল, একটা আলু আমি নুন হলুদ দিয়ে ভেজে নেবো। আলুটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। আমার মেয়ে আলু না হলে খেতে ভালোবাসে না, ওই জন্য আমি আলুটা দিলাম। আপনারা নাও দিতে পারেন, অপশনাল। আলু নুন আর হলুদ দিয়ে ভেজে নেবো লাল করে। আলুটা ভেজে তুলে নিয়েছি, এবার পেঁয়াজের বেরেস্তাগুলো ভেজে নেবো। আলুটা আমি লাল করে ভেজে তুলে নিয়েছি, আর পেঁয়াজের বেরেস্তাগুলো আমি ভেজে নেবো লাল করে। বেরেস্তাটা আমার ভাজা হয়ে গেছে, বাদামি কালার করে ভেজে নিয়েছি, পুড়ে গেলে তেতো লাগবে। এবার আমি উঠিয়ে নেবো। বেরেস্তাগুলো আমি উঠিয়ে নিয়েছি। ওই একই তেলে দেবো গরম মশলা, ফোড়নে দেবো তেজপাতা, আর দেবো পেঁয়াজ কুচি, টমেটো কুচো। পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে, খুব ভাজলাম না যেহেতু মাংসটা আমি দেবো। এবার ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দেবো। ভালো করে মাংসগুলো ভাজবো, ঢাকা দিয়ে দিয়ে চিকেনটা ভালো করে ভেজে নেবো। আবারও ঢাকাটা উঠিয়ে নেবো, আরেকবার নেড়ে দেবো। ঢাকা দিয়ে দিয়ে ভালো করে মাংসটা ভেজে নেবো। আবার ঢাকাটা উঠিয়ে নেবো। যত ভালো করে চিকেনটা ভাজবেন তত খেতে ভালো লাগবে, টেস্ট হবে তেহারিতে। দেখেন আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার আলুটা দিয়ে দেবো এর মধ্যে। আলুটা আপনারা নাও দিলেও হবে, আপনারা আলুটা স্কিপ করতে পারেন। আলুটা দিয়ে একটু ভেজে নেব। এবার অল্প পরিমাণে পানি দেব। মশলা ধোয়া যে বাড়িতে ম্যারিনেট করে রেখেছিলাম, ওই পানিটা আমি দিয়ে দিলাম চিকেনটা আলুটা ভালো করে সেদ্ধ হওয়ার জন্য।
10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো, চিকেন আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে। দেখো বন্ধুরা 10 মিনিট হয়ে গেছিল, আমি ঢাকাটা উঠিয়ে নিয়েছিলাম। ঢাকাটা উঠিয়ে পানিটা আমি শুকিয়ে নিয়েছি। এবার আমি চিকেন আর আলুগুলো উঠিয়ে নিচ্ছি। দেখুন সব চিকেনটা আমি উঠিয়ে নিয়েছি। অল্প পরিমাণ আর ওর তেল দেবো, সাদা তেল দেবো। ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে, আপনারা দেখলেন আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এবার এটা ভেজে নেব। চালটা আমি ভেজে নেবো, ঘিটা আমি নামাবার একটু আগে দেব, এটাকে ভেজে নেব। দেখুন বন্ধুরা চালটা আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার দেবো পানি। এই বাটির মাপ করে 1 বাটি পানি দিয়েছি, চাল দিয়েছি, 2 বাটি পানি দেবো। 1 বাটি, 2 বাটি, 2 বাটি পানি দিয়ে চালটা একটু ভালো করে নেড়ে দেবো। নেড়ে ঢাকা দিয়ে দেবো ফুটার জন্য। এটা উঠিয়ে নেবো। দেখেন বন্ধুরা কত সুন্দর ফুটে গেছে। এবার দেবো স্বাদ মতন চিনি, ব্যালেন্স রাখার জন্য চিনিটা দিলাম। দেবো অল্প পরিমাণে নুন, যেহেতু চিকেন আলাদা নুনটা দিয়েছি আমি, এবার পোলাওয়ের জন্য নুনটা দিলাম। আপনারা নুনটা টেস্ট বুঝে দেবেন। এবার দেবো চিকেন আর আলুগুলো দিয়ে ভালো করে নেড়ে দেবো। 4টে কাঁচা লঙ্কা, উপর থেকে দেবো বেরেস্তা কুচিগুলো, যে বেরেস্তাগুলো আমি ভেজে রেখেছি আগে থেকে, বেরেস্তা কুচিগুলো উপর থেকে দিয়ে দিলাম। এবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। মিনিট হয়ে গেছে, ঢাকাটা উঠিয়ে দেবো একবার। এবার ভালো করে সবগুলো মিশিয়ে দেবো। ভালো করে মিশিয়ে দিয়েছি। আবারও 5 মিনিটের জন্য একেবারে উনুনে বসিয়ে রেখে দেবো। মিনিট হয়ে গেছে, ঢাকাটা উঠিয়ে দেবো। এবার একটু ঘি দিয়ে দেবো, নামাবার আগে একটু ঘি দিয়ে আবারও 5 মিনিট ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা উঠিয়ে নেবো। দেখেন কি সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। এবার আমি নামিয়ে নেবো, নামিয়ে নিয়ে খেয়ে দেখাবো কেমন হয়েছে। আমি উঠিয়ে নিয়েছি চিকেন, নিয়েছি আলু। এবার আমি খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখেন কত ঝরঝরে হয়েছে, এখনো গরম হয়েছে, একটু ঠান্ডা হলে কিন্তু আরো ঝরঝরে হবে। এখনো ঠান্ডা হয়নি, এই উনুন থেকে নামালাম, একটু যদি ঠান্ডা হয়ে যায় আরো ঝরঝরে হবে। আমি খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখার মতো আমি খেয়ে দেখাচ্ছি। নিলাম একটু চিকেন, আলু, লঙ্কা দিয়েছি, দারুণ স্বাদের হয়েছে। এইভাবে একবার হলো একেবারে ঘরোয়া পদ্ধতিতে ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে খেয়ে দেখবেন চিকেন তেহারি রেসিপিটা দারুণ স্বাদের হয়। আমি যেভাবে বানালাম সে প্রসেসে বানাবেন, দারুণ হবে। আর আজকে ছিল স্পেশাল মেয়ের জন্মদিনের জন্য আজকে তেহারি রেসিপিটা হয়েছে। আপনারা অনেক অনেক আশীর্বাদ করবেন আমার মেয়েকে। সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, ভালো থাকবেন। পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ।